কল্যাণ পরিষদের পক্ষ থেকে পঞ্চগড় একটি মাদ্রাসায় ওখানে 200 কয়জন ছাত্রছাত্রী আছে? 230 জন আমাদের আবাসিক থাকে। এখন পরীক্ষা দিয়েছি, এমনিতে 250 আছে, অনেকে ছুটিতে থাকে অনেক সময়। তো প্রত্যন্ত অঞ্চল পঞ্চগড় আপনারা জানেন যে একটা আমাদের প্রত্যন্ত অঞ্চল পঞ্চগড়। আসলে এত বড় মাদ্রাসা, এটা আসলে আমরা কল্পনা করতে পারি। আল্লাহ তাআলা অশেষ মেহেরবানি হয়েছে, আল্লাহ তাআলার খাস বান্দাদের উসিলা। হ্যাঁ, সেখান থেকে এটা হচ্ছে উসিলা। আমি কিন্তু মানে আপনাকে চিনি না বা আপনাদের মাদ্রাসা চিনি না, কিন্তু জাস্ট খালি আমি এটা দেখার পরে এই দিলাম। এখানে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন তার ভিতরে আছেন আমাদের প্রধান উপদেষ্টা আবু সাহেব, এবং সাথে আছেন আমার আপন ভাই এস.এম. আজম সরকার, এবং আরও আছেন আমাদের দুবাই প্রবাসী দেশ ও প্রবাস ফেসবুক টিমের কর্ণধার উজ্জ্বল ভাইয়া। আপনি কমেন্টসগুলো দেখেছেন। সাথে সাথে আমার একটা পোস্টের মানে দেওয়ার সাথে সাথে ওনারা আমাদের এই কার্পেটের জন্য টাকাগুলো দিয়েছেন, এবং আল্লাহর অশেষ মেহেরবানি আজকে আমি সেটা মানে হুজুর নিজে এসেছেন। সবচেয়ে বড় কথা এটা যে আমি হুজুরের হাতে সেটা সমর্পণ করতে পারছি, এবং এই সবুজ কালারটা, তাই না, এটা এই সবুজ কালারটা আমরা দিচ্ছি মাদ্রাসার জন্যে। বাচ্চারা তো অনেক কাজও করে বা পরিষ্কারও করতে পারবে, এবং ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন এইটাই। আর আপনাকে অনেক ধন্যবাদ হুজুর, আপনি নিজে আসছেন, কারণ এই যে হিসাবটা আমি পাঠালে কিন্তু এই হিসাবটা আসতো না, কিন্তু আপনি যেহেতু নিজে আসছেন সুন্দরভাবে কাজটা নিতে পারতেছেন আমরা, এবং যারা আমাদের এই সহযোগিতা করছেন তাদের সবাইয়ের প্রতি অনেক অনেক, কিন্তু আমি কুরিয়ার করতে হবে, কুরিয়ার খরচও আমাদের আর কি। আবার এটা কুরিয়ার খরচটা দিয়েছেন না? আচ্ছা, কুরিয়ার খরচটা যেটা ধরো ওই আপনাকে দিয়ে দিল, হোয়াটসঅ্যাপে দিয়ে দিল। আচ্ছা, এটা কি? এটা ভ্যান ভাড়া, মাল ট্রান্সপোর্টে পাঠাবো। এটা পাঠাইতে আপনার এটা লাগবে ভ্যান ভাড়াটা ধরবো, ভ্যান ভাড়া। ও বাবা, এটা মানে এত নেবেন কেন? হ্যাঁ ম্যাডাম, ভ্যান ভাড়া নেবেন 700 টাকা ধরবো। আচ্ছা ভাই শুনেন, একটা মাদ্রাসার জিনিস এটা, যেহেতু মানে আপনাদেরও তো শরীর থাকবে, তাই না, তাও এই দোকানে আসবেন আপনারা যারা আছেন সবাই। এই দোকানটাতে ঠিক পল্টনে আজাদ প্রোডাক্টের পাশেই, ওনারা অনেক ভালো মানুষ। আমি 2বার এখানে এসে খোঁজ নিয়ে গিয়েছি, এবং ইনশাল্লাহ আমরা এখান থেকে নিচ্ছি। আরও আমাদের মাদ্রাসা আরও অনেকেই আমরা দিব সবসময়। এই দোকানটা চিনতেও সুবিধা, একদম ফ্লাইওভারের গোড়ায়। আর আমাদের বাসার ভাইয়া বলেছিলেন লাইভ দিতে, যেহেতু বাসার ভাইয়া মাত্র এখন ঘুমে, তাই দিলাম না। আর ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন। এটাই, না চিনলেও সমস্যা নাই যে আমরা মাদ্রাসায় 300 ছাত্রছাত্রীর জন্য আমরা এই জিনিসটা দিতে পারছি। সবার প্রতি অনেক কৃতজ্ঞতা যারা এটা টাকাটা দান করেছিলেন, এবং প্রচার করা মানেই হইল যেন আরও মানুষে উৎসাহী হয়, যেন এই ভালো কাজে শুধু নিয়ত করে যে আল্লাহ আমি যেন এই কাজগুলো করতে পারি। ভরসা আল্লাহ, নিয়ত করলে আল্লাহ একাই পূর্ণ করে দেয়। ভয়ের আমাকে অনেকেই অনেক কথা বলেছেন যে আমি কেন চিনি না, জানি না কেন মাদ্রাসায় দিচ্ছি, কিন্তু আমি জানি যে মানুষকে বিশ্বাস করে আল্লাহ আমাদের ঠকাবে না, বা আল্লাহ কখনো ঠকায়নি। আচ্ছা, আমরা একটু হুজুরের কথা শুনে দেখি। হ্যাঁ, হুজুর ইচ্ছে মতো যেভাবে কেটে নিবে বা উনি এটা কেটে নেবে। আমি আসার জন্য অনেক ধন্যবাদ। হুজুর নিজে এসে এটা হিসাব করে নিচ্ছেন কীভাবে কাটবেন মাদ্রাসায়। হুজুর 1 মিনিট আপনি একটু এটার একটু অনুভূতিটা ব্যক্ত করেন। যে আমি আসলে আমি বাচ্চাদেরকে যখন কষ্ট বা বাচ্চারা যখন ফ্লোরে বসে কোরআন মশক করাচ্ছিলাম ক্লাসে বসে, তো আপুর সাথে আমার অ্যাড হয়ে গেছিলো। যে কোনোভাবেই আল্লাহ তাআলা হয়তো যে কোনোভাবে পরিচয় করাই দিবেন, এটা একটা ওসিলা। তো আপু দেখে বলতেছে বাচ্চারা এভাবে ফ্লোরেই পড়ে, আর এত প্রচণ্ড শীত পঞ্চগড়ে। তো সেখানে আপনি জিজ্ঞেস করলাম যে আপু বাচ্চারা আপাতত এইভাবে পড়তেছে, এখনো কোনো ব্যবস্থা হয়নি। পরে আপু